নিয়ে তাল বাহানা চলবে না চলবে না, আমাদের দাবি মানতে হবে চলবে না, আমাদের দাবি এক দফা এক দাবি মানতে হবে বালিয়াকান্দির ছাত্ররা সোনাপুর যাবে না, বালিয়াকান্দি কেন্দ্র চাই সোনাপুর যাবে না, বালিয়াকান্দির ছাত্ররা করা হয়েছিল মীর মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে, যা আমাদের কলেজ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের সময়ের অপচয় এবং অনেক আর্থিক ব্যয়ও হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ভেন্যু হতে হবে কেন্দ্র থেকে প্রায় কেন্দ্রের কাছাকাছি কোনো একটা কেন্দ্রে, কিন্তু আমাদের ভেন্যু অনেক দূরে অবস্থিত হওয়ায় আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক সমস্যা রয়েছে এই ভেন্যু হওয়ার জন্য। প্রথমত আমাদের যাতায়াত ব্যবস্থা, দ্বিতীয়ত অনেক দূর দূরান্ত থেকে আমাদের কলেজে অনেক স্টুডেন্ট আসে না, তাদের সবার পক্ষে সম্ভব নয়, ওইখানে যাওয়া অনেক দূর হয়ে যায়। আর বেশিরভাগ সমস্যা হলো মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। বিভিন্ন ক্ষেত্রে ইফটিজিং, যেমন অনেক ছেলে রাস্তায় উত্ত্যক্ত করে, তাতে তাদের মানসিক চাপ পড়ে ও সময় নষ্ট হয়, পরীক্ষাও খারাপ হয়। দাবিটা বলো। বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র চাই। এই আন্দোলনের সাথে উপজেলা বিএনপি এক কাতারে এসে একই দাবি আমরা জানাচ্ছি যে ছাত্রদের যে ন্যায্য দাবি, ছাত্রদের যে অধিকার, এই অধিকার আমাদের 9 তারিখের আগেই ফিরিয়ে দিতে হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এখানে আবার আমাদের এই কেন্দ্র ফিরিয়ে আনতে হবে। আমাদের এখানে দুইটা কলেজ আছে, এখানে 500-র উপরে স্টুডেন্ট, আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন। সাধারণ ছাত্রছাত্রী যে পালস, এটা জনপ্রশাসনকে বুঝতে হবে, সাধারণ ছাত্রছাত্রীর যে আবেগ, এটা জনপ্রশাসনকে বুঝতে হবে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে এই দাবির সাথে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করি। চলবে না, আমাদের দাবি বালিয়াকান্দি কেন্দ্র চাই বালিয়াকান্দি। অভিভাবক হিসেবে আমি সামান্য কিছু কথা বলতে চাই এই ছাত্র ছাত্রীদের জন্য। আমি আবারও বলতেছি, আমি একজন অভিভাবক হিসেবে এবং এই বাজারের সেক্রেটারি হিসেবে আমি আমাদের বালিয়াকান্দি কলেজের সকল ছাত্র ছাত্রীদের আজকের এই বিক্ষোভ, আমি তাদের সমর্থন দিচ্ছি এবং তাদের সঙ্গে আছি। আমি আবারও বলতে চাই যে আমাদের এই ছাত্র ছাত্রীদের দাবি মেনে নেওয়ার জন্য, কারণ বালিয়াকান্দি একটা উপজেলা, এই উপজেলার কেন্দ্র কেন সোনাপুর যাবে, এটা আমরা কখনো মানতে চাই না। আমাদের ছাত্র ছাত্রী ওরা 20 কিলোমিটার কিভাবে যাবে? এরা এদের কে দেবে? এদের পাশে থাকবে কে? অনেক দুর্ঘটনা ঘটতে পারে, ইফটিজিং হয়, এদের অনেক সমস্যা হয়। তাই আমি বলতে চাই যে আমাদের আমি অভিভাবক হিসেবে বালিয়াকান্দি কলেজের এদের জন্য এই দাবিটা মেনে নেওয়া হোক। আমি আবারও জানাই, এদের দাবি মেনে নেওয়ার জন্য আমি প্রশাসনকে এবং চির মহোদয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে আমাদের এই বালিয়াকান্দি উপজেলার একমাত্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বালিয়াকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, এই কলেজের ছাত্ররা আন্দোলনে নেমেছে। কিসের এই আন্দোলন? এই আন্দোলন হলো এই ছাত্র সমাজের দাবি মানার আন্দোলন। এই আন্দোলন হলো এই বালিয়াকান্দির ছাত্র যারা আছে বালিয়াকান্দি কলেজের, এই কলেজের ছাত্রদের অধিকার বাস্তবায়নের আন্দোলন। এই আন্দোলন এই বালিয়াকান্দির একমাত্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন। সুতরাং বলতে চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কেন্দ্র ছিল, সেই কেন্দ্র হঠাৎ করে কেন বালিয়াকান্দি থেকে
সোনাপুরে চলে যাচ্ছে, এটা আমরা জানি না। আমি ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং ইউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বালিয়াকান্দির কথা চিন্তা করে, এই ছাত্র সমাজের কথা চিন্তা করে আপনারা বালিয়াকান্দিতে যদি নিয়ম থাকে যে যে কলেজের স্টুডেন্ট সেই কলেজে পরীক্ষা দিতে পারবে না, তাহলে পাশে আরো দুটো বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, 3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। একটা হলো টেকনিক্যাল কলেজ স্কুল অ্যান্ড কলেজ, আর একটা হলো সরকারি গার্লস হাই স্কুল, আর একটা হলো বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়। সুতরাং এই 3টা প্রতিষ্ঠান আছে। আমাদের এই ছাত্রছাত্রীরা এই 3টা প্রতিষ্ঠানের যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনারা তাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন। একটা সত্যর পক্ষে আজ এরা নেমেছে, কারণ আগামী বছর, গত বছর বালিয়াকান্দিতে কেন্দ্র ছিল, এবার কেন কেন্দ্র নিয়ে তাল বাহানা চলছে? প্রিয় সাথী ভাইরা, আর একটি কথা বলতে চাই প্রশাসনকে, বালিয়াকান্দি কলেজের কেন্দ্র নিয়ে যদি কোন রকম সিনেমিনি খেলা হয়, বালিয়াকান্দি সকল রাস্তাঘাট সকল অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন অনেকদিন এই ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে এই স্বৈরাচার সরকার পতন হচ্ছে, পলায়ে যেতে বাধ্য হচ্ছে, তাই এই ছাত্রছাত্রীদের আন্দোলনের বাইরে কিছু হওয়ার সুযোগ নাই। তাই আমি বলতে চাই, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনকে বলতে চাই, ডিসি সাহেব মহোদয়কে বলতে চাই, বালিয়াকান্দি কলেজের ছাত্রছাত্রীদের ভাগ্য নিয়ে যদি তাল বাহানা করেন, বালিয়াকান্দি আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। এখানে প্রতিস্থাপিত হয় সে ব্যাপারে আপনারা কাগজে কলমে ফরওয়ার্ডিং দিয়ে সেই ব্যবস্থা নেবেন অতি জরুরি ভাবে। তা না, কলেজের যে ছাত্র শিক্ষক এবং অভিভাবক বৃন্দ যে আন্দোলনে নেমেছে এবং যে দাবি দেওয়া উপস্থাপন করেছে, এটা অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আমরা বালিয়াকান্দির আপনার অভিভাবক বৃন্দের তরফ থেকে, বালিয়াকান্দি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলন এবং এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি আমি প্রশাসনকে বলবো, যেহেতু বিগত দিনেও বিগত বছরেও বালিয়াকান্দি কলেজের ভেন্যু ছিল বালিয়াকান্দি গার্লস স্কুলে, সেই ধারাবাহিকতায় আপনারা অত্যন্ত জরুরিভাবে এবং অত্যন্ত সিরিয়াসলি আপনারা পদক্ষেপ নেবেন, যাতে আমাদের ছাত্র এবং অভিভাবক এবং শিক্ষকদের যেন কষ্ট করতে দূরে যেতে না হয়। সোনাপুর যাবে না, আমাদের দাবি, আমাদের দাবি। কেন্দ্র নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বালিয়াকান্দি, বালিয়াকান্দি কেন্দ্র চাই, কেন্দ্র চাই, কেন্দ্র চাই, কেন্দ্র চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা, এক দাবি, কেন্দ্র নিয়ে তাল বাহানা চলবে না, চলবে না। আমাদের দাবি, আমাদের দাবি